আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দর্শকবৃন্দ, মুহররমুল হারাম মাস চলছে, আর এই মাস বরকতময়, কল্যাণময়, ফজিলতপূর্ণ মাস। এই মাসে যেমন নেকি করলে নেকির মাত্রা বেড়ে যায়, ঠিক তদ্রূপ এই মাসে গোনাহ করলে, কোনো জুলুম করলে, অপরাধ করলে তার মাত্রাও বেড়ে যায়। বিশেষ করে এই মাসে আমরা এমন কিছু কার্যকলাপ করি, এই মাসকে কেন্দ্র করে আমরা অনেকে ইবাদত তো ভালো করে করতেই পারি না, কিন্তু এই মাসের বিশেষ করে যখন 10 তারিখ আসে, আশুরার দিন আসে, তখন আমরা তার আগে থেকেই শুরু করে দিই। সাহাবাদেরকে আমরা সমালোচনা করি। কারবালার ময়দানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমরা সাহাবাদের সমালোচনা করি। এমনকি আমির মুআবিয়া হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা কাফিরও পর্যন্ত বলে ফেলি। অনেক মুসলমান দাবি করি মুসলমান, কিন্তু আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফিরও পর্যন্ত বলে ফেলি, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তিনি একজন সাহাবী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে। আর নাস এর তাফসীর হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের ঈমানকে আমাদের জন্য মেয়ার, মাপকাঠি বলে দেওয়া হয়েছে, নির্ণয় করা হয়েছে। সাহাবাদের মারতাবা, মাকাম অনেক। তিনি একজন সাহাবী। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর শালা ছিল। আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহুর ছেলে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ভাই হলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সেজন্য আমরা আমাদের জুবানকে কন্ট্রোল করব, সতর্ক থাকব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 30 পারা সূরা বাইয়িনার মধ্যে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। একটা কথা, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের ব্যাপারে আমরা সমালোচনা করব, আমাদের জিহ্বা নড়বে, ট্যাগ লাগাবো, আমরা ফতোয়া দেব তাদের বিরুদ্ধে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। কোরআনে কারিমে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, এবং যারা তার সাথে ঈমান এনেছেন তারা কাফিরদের জন্য কঠোর এবং পরস্পরের প্রতি সদয়, রুকুকারী, সেজদাকারী। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ফজল, অনুগ্রহ অনুসন্ধানকারী। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার, মাগফিরাতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিরাট প্রতিদানের ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ আমরা তাদেরকে ভৎসনা করছি। শুধু তাই নয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কাতিবে ওহী ছিলেন, কিবারে সাহাবাদের মধ্যে ছিলেন, একজন বড় সাহাবী ছিলেন। 100-এরও বেশি, 100 শতাধিকের বেশি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, 100-এরও বেশি। এবং তারিখুল ইসলাম আল্লামা শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি সহিহ সনদে হাদিস এনেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কাতিবে ওহী ছিলেন, ওহী লিখতেন। তার মাধ্যমে কোরআনে কারিমে আমাদের কাছে পৌঁছেছে, অথচ আমরা তাকে ভৎসনা করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আওজাবু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রথমে যারা
পানি পথে, জলপথে, নৌপথে যুদ্ধ করবে, তারা নিজেদের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে সর্বপ্রথম তিনি নৌবাহিনী তৈরি করেন এবং রোমিয়েদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন এবং মুসলমানদের খুব সুন্দর জয়কার হয়েছিল মুসলমানদের, তিনি জিতে গিয়েছিলেন। এই হাদিসের মিস্তাক হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন জান্নাতি সাহাবী। আর জান্নাতি সাহাবীকে আমি আপনি ভৎসনা করছি, কাফেরগুলো ট্যাগ লাগাচ্ছি, ফতোয়া দিচ্ছি, বিশেষ করে কারবালার ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, অবশ্যই ইয়াজিদ অপরাধী ছিল, মুজরিম ছিল, কিন্তু সর্বক্ষেত্রে কি এই উসুল, এই মূলনীতি জারি করা যায় যে পরিবারের জন্য বা সন্তানের জন্য পিতাকে অপরাধী সাব্যস্ত করা হবে? তাহলে তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কিনান, সে কাফের ছিল, পিতার অবাধ্য ছিল, আল্লাহর অবাধ্য ছিল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য কি বাপের উপর ফতোয়া লাগানো যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর কাফের ছিল, পিতার জন্য কি সন্তানকে ফতোয়া লাগানো যাবে সন্তানের উপরে? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফেরা ছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফেরা ছিল, তার স্ত্রীর জন্য কি তাকে ভৎসনা করা যাবে, ফতোয়া লাগানো যাবে? নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা ভাবি, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমাদের জ্ঞান নেই সে ব্যাপারে কথা বলো না, সে বিষয়ের পিছনে পড়ো না। এই জন্য আমরা ইবাদত তো ভালো করে করতে পারি না, কিন্তু এমন কিছু কার্যকলাপ করি, এমন কিছু কথাবার্তা বলি যে আমাদের ইমানটুকু হয়তো থাকবে না, সালভ হয়ে যাবে। বিশেষ করে এই মুহররম মাসে আমরা এই কাজগুলো করে ফেলি না জেনে। আসলেই কারবালার সঠিক ইতিহাস আমরা জানি না, ইয়াজিদকে যে খলিফা বানানোর সঠিক ইতিহাস আমরা জানি না। হ্যাঁ, ইয়াজিদ অবশ্যই অপরাধী, মুজরিম, আল্লাহ রসুলের খানদানকে সে তার কিছু কার্যকলাপের মাধ্যমে তার কিছু গভর্নররা শহীদ করে দিয়েছিল নির্মমভাবে। আল্লাহ যদি সময় দেয় পরবর্তীকালে ইয়াজিদের ব্যাপারে আমাদের কি রায়, আমাদের কি মওকিফ, এ ব্যাপারে পরে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। বাকি সাহাবাদেরকে সমালোচনা করা যাবে না, ভৎসনা করা যাবে না। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে খলিফা বানায়, তখন ইয়াজিদের থেকে কোনো খারাপ কিছু প্রকাশ পায়নি। তিনি বড় বড় সাহাবাদেরকে নিয়ে, তাবিনদেরকে নিয়ে মাশওয়ারা করে তিনি বানিয়েছিলেন, ইজতিহাদ করেছিলেন। যাই হোক, তো বিশেষ করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভৎসনা করা যাবে না, কাফের বলা যাবে না। তিনি একজন বড় সাহাবী ছিলেন, আর তিনি জান্নাতি সাহাবী। আমরা বুখারীর হাদিস থেকে বুঝতে পারলাম তিনি একজন জান্নাতি সাহাবী। এই হাদিসের মিসদাক তিনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী বলেছেন যে শেষ জামানায় এমন কিছু সময়, কিয়ামতের প্রাককালে নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনাও ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনাও ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের প্রাককালে পূর্বে মানুষ এমন কিছু কার্যকলাপ করবে যে সকালে তো মুমিন থাকবে, কিন্তু সন্ধ্যা হতে হতে এমন কিছু কার্যকলাপ করবে, এমন কিছু ইমান বিধ্বংসী কথাবার্তা বলবে যার দরুন তার ইমানটা সালভ হয়ে যাবে, ইমান শেষ হয়ে যাবে। আবার সন্ধ্যায় যদি মুমিন থাকে, দেখা যাবে এমন কিছু কথাবার্তা, এমন কিছু আমল, এমন কিছু কাজকর্ম করে ফেলবে ইমান বিধ্বংসী, যার দরুন তার ইমানটা চলে যাবে সকাল হতে হতে। সে দুনিয়ার কারণে, পার্থিব কিছু অর্থের কারণে নিজের দিনকে, ইয়াবিউ দীনাহু, দিন ইসলামকে বিক্রি করে ফেলবে। সেজন্যে আমরা নিজের ইমানকে বিক্রি না করি, ইমান বিধ্বংসী কথাবার্তা না বলি। সাহাবাদের ব্যাপারে আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি। সেজন্য সাহাবাদেরকে আমরা সমালোচনা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে সাহাবায়ে কেরামের মার্তাবা এতটা বেশি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে, সাহাবাদেরকে গালি দিও না।
ফালা মুকামু আহাদিহিম সাআতান ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করা এক মুহূর্ত তোমাদের 40 বছরের ইবাদত চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অথবা অন্য রিওয়ায়াতে এসে ওয়াকি রহমতুল্লাহি আলাইহির রিওয়ায়াতে এসেছে খায়রুম মিন ইবাদাতি আহাদিকুম উমরা, তোমাদের সারা জীবনের ইবাদতে চাইতেও শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম যদি আল্লাহর নবীর কাছে এক মুহূর্ত অবস্থান করে, তাদের এই এক মুহূর্ত অবস্থান করা আমাদের সারা জীবনের আমলে চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাদের মার্তাবা, তাদের মর্যাদা, তাদের মাকাম কতটা উপরে, অথচ সাহাবাদের ব্যাপারে আমরা জুবান দারাজি করছি। শুধু তাই নয়, আস-সিলসিলাতুস সাহিহা লিল আলবানী সাহেবের একটা বড় কিতাব আছে হাদিসের, উনি ওই আস-সিলসিলাতুস সাহিহা বলে ওই কিতাবে তিনি খণ্ড খণ্ড থাকতে পারে, তো ওই কিতাবে আল্লামা আলবানী রহমতুল্লাহি আলাইহি তিনি কী করেছেন, সহিহ হাসান হাদিসগুলো এনেছেন। তো তিনি ওখানে বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, যে ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দেবে তার উপরে আল্লাহর অভিশাপ, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। যারা সাহাবাদেরকে গালি গালাজ করবে, ভৎসনা করবে, কাফের বলবে, তাদের উপরে অভিশাপ আল্লাহ তাআলার। আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয় তারা রেহাই নেই, তারা রক্ষা নেই। সেজন্য আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো। আর একটা বড় গুরুত্বপূর্ণ কথা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাওকিফ সাহাবায়ে কেরামদের ব্যাপারে আকিদাতুত তাহাবিতে আল্লামা তাহাবি রহমতুল্লাহি আলাইহি, ইমাম তাহাবি রহমতুল্লাহি আলাইহি তিনি ওখানে আকিদা লিখেছেন যে অনুবগিযু মাইয়ুবগিযুহুম, যারা সাহাবাদেরকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করি, এটা আমাদের মৌকিফ আহলে সুন্নাহ ওয়াল জামাতের। অবিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, আর যারা অসৎভাবে তাদের সব সমালোচনা করে, আলোচনা করে, তাদেরকেও আমরা ঘৃণা করি। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিল খায়র, আমরা সাহাবাদের সু আলোচনা ছাড়া সমালোচনা করি না। সাহাবাদের সৎ আলোচনা ছাড়া আমরা অসৎ আলোচনা করি না, সাহাবাদের ব্যাপারে সমালোচনা করি না। তারপরে তিনি বলেছেন ও হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান, সাহাবাদেরকে ভালোবাসা হলো দিন, ইসলাম, ঈমান। আর ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, আর সাহাবাদের সাথে বুগজ রাখা, হিংসা বিদ্বেষ রাখা, ভৎসনা করা, এটা কুফরি, এটা নিফাক, এটা স্বেচ্ছাচারিতা, অবাধ্যতা। সেই জন্যে সাহাবাদের ব্যাপারে আমরা জুবান দারাজি করব না, আমাদের জুবানকে আমরা কন্ট্রোল রাখবো, নিজেদের ঈমান আমলকে রক্ষা করবো ইনশাআল্লাহ। এমন কিছু কথাবার্তা বলবো না যার দরুন আমাদের ঈমানটা নষ্ট না হয়ে যায়। যদি সামান্য পরিমাণ ঈমান নিয়ে কবরে যাওয়া যায় তাহলে নাজাত আছে, যদি ঈমান না নিয়ে যেতে পারি তাহলে নাজাতের কোনো দিশা আমরা পাবো না। এই জন্যে সুনানে তিরমিজির হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, সে যদি কথা বলে তো কল্যাণকর কথা বলুক, আও লিয়াসমুত, আর যদি ভালো কথা বা কল্যাণমূলক কথা না বলতে পারে তাহলে সে চুপ থাক, এতেই তার নাজাত আছে। সেজন্য আমরা আমাদের জুবানকে রক্ষা করব, কারোর ব্যাপারে সমালোচনা করব না, বিশেষ করে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমরা সমালোচনা করব না। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী ছিলেন, বড় সাহাবী ছিলেন, এবং তিনি আদল ও ইনসাফের উপরে ছিলেন। পরবর্তীকালে আল্লাহ সময় দিলে ইয়াজিদের ব্যাপারে একটা ভিডিও প্রকাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা, বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।